মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে তওবা করান। আল্লাহর নবী বললেন তুমি চলে যাও। দ্বিতীয় দিন মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমাকে তওবা করান। বললেন যাও, কালকে আসো। পরশুদিন যখন আসলেন, মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, ওই মায়েস ইবনে মালিকের জন্য তোমরা একটা গর্ত করো। গর্ত যখন করা হবে আমার কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, গর্ত করা হয়েছে। গর্ত করা শেষ, মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও মায়েস, তুমি যখন 3 দিন আগে আমার কাছে এসেছিলা, 3 দিন আগে জিনার কোনো আয়াত আমার কাছে নাজিল হয় নাই। তারপর যখন আমি আল্লাহর কাছে বললাম জিনার আয়াত নাজিল হয়ে গেল, তুমি যে বড় ভুল করেছো, জিনা করেছো, এর শাস্তি হচ্ছে তুমি একজন বিবাহিতা, তোমার শাস্তি হচ্ছে তোমার গলা থেকে নিয়ে তোমার গলা পর্যন্ত তোমাকে পুঁতাইতে হবে, তারপর তোমাকে ইট পাথর ঢেল দিয়ে আঘাত করতে হবে। তুমি কি রাজি? হ্যাঁ রাজি। তাকে গলা পর্যন্ত জমিনের মধ্যে পুঁতে দেওয়া হলো। এক এক করে সাহাবীরা তাকে ঢেল মারতেছে, মারতে মারতে তার জীবন চলে গেল। একখানা রক্ত, একটি পাথরের ছিলকে, একটি রক্ত একজন সাহাবীর গায়ে এসে লাগলো। ওই সাহাবীটা বলল, সি, একজন খারাপ ব্যক্তির রক্ত আমার শরীরে লেগে গেল। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, তুমি থেমে যাও। ওই ব্যক্তি যখন আমার কাছে এসে তওবা করেছে, যখন আসছে, যখন গলা থেকে পুঁতে নেওয়া হয়েছে, সে এমন তওবা করেছে, এই তওবা যদি গোটা মদিনা শহরের মধ্যে ছিটে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের তওবা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। পাতের এই ব্যক্তিটা পবিত্র, তার রক্ত পবিত্র, সে একজন জান্নাতি ব্যক্তি হিসেবে গণ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। একজন জান্নাতি ব্যক্তি হিসেবে গণ্য হয়েছে, অতএব সে পবিত্র। তুমি থামো। নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি ভাবে গর্ত করে পুঁতে হত্যা করলেন, আমিও বড় ভুল করে ফেলেছি। আপনি যদি এর ফয়সালা না দেন, আমি কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, তুমি কি গুনাহ করেছো? ওই মহিলা বলল, আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটের মধ্যে একটা বাচ্চা, আমি কি করব? ওগো নবী, আপনি ফয়সালা দিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আর একটা গর্ত তার পাশে খুঁড়ো। খোঁড়ার পর ওই মহিলাকেও ইট পাথর ঢেল দিয়ে আঘাত করতে থাকো, ইট পাথর ঢেল দিয়ে আঘাত করতে থাকো। আল্লাহর নবীর এই কথা শুনে তার জন্য গর্ত খুঁড়ে ইট পাথর ঢেল দিয়ে তাকে হত্যা করে ফেললো। এবার তার ছেলে জন্ম নেওয়ার পর আরেকজন মুসলিমকে তার আওতায় দিয়ে দিল, আর বলল ওই মহিলা জেনা করেছে, কিন্তু এই নিষ্পাপ ছেলের কোনো দোষ নেই, অতএব তোমরা নির্দ্বিধায় এই ছেলেটাকে মানুষ করতে পারো। কে আছো? একজন সাহাবী বললেন, জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছেলেটাকে যত্ন করে মানুষ করব। সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাদের ভয় কতটুকু ছিল! আমরা গুনাহ করি কিন্তু প্রকাশ্যে বলি না, গুনাহ করার পর চুপ করে থাকি, অথচ আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাই না। অথচ জিনা করেছে, আল্লাহ রাসূলের কাছে এসে জিনাটাকে প্রমাণ করে তওবা করেছে, তবুও জান্নাত যাওয়ার জন্য। আজকে আমরা হাজার হাজার গুনাহ করতেছি, কিন্তু আমরা গুনাহটাকে গুনাহ মনে করতেছি না।